নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডমিনোজ স্পেশাল চিকেন জিঞ্জি পার্সেল। খুব সহজে বাড়িতে কড়াইতে অথবা এয়ার ফ্রায়ারে কিভাবে তৈরি করবেন সমস্ত টিপস আমি ট্রিক্স বলে দেব, আর উইদাউট ইস্ট দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দেব। তাহলে আসুন আজকে রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এখানে যেহেতু আমি ইস্ট ব্যবহার করছি না, এবার কিভাবে করছি সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, তাহলে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, চিলি ফ্লেক্স আর পিৎজা সিজনিং, যে ফ্লেভার, যে কোনো ফ্লেভার আপনার কাছে যদি মিক্স হার্বস থাকে বা অরিগ্যানো থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে পিৎজা সিজনিং ছিল, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে খুব বেশি ময়ানের দরকার নেই, এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে দেখুন আমি মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দেবেন। দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পর টক দইয়ের সাথে ভালো করে মেশাবেন। যখন দেখবেন খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেল, তখন কিন্তু সম্পূর্ণ ময়দাটা এই দই দিয়েই মেখে নেবেন। চেষ্টা করবেন সম্পূর্ণটা দই দিয়ে মাখা, তাহলে কিন্তু আপনাদের ডো খুব সুন্দর হবে আর ফোলা ফোলা হবে। এখানে কিন্তু আমি কড়াইতেও করে দেখাবো, আবার এয়ার ফ্রায়ারে করে দেখাবো। এবার দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। অপরদিকে আমি এখন স্টাফিংটা রেডি করব, তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আমার এই স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করে করবেন, দেখবেন পারফেক্ট বাড়িতে কিন্তু সুন্দর তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম দেখুন রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো। দেওয়ার পর একটা পেঁয়াজ কুচোনো দিলাম। ভালো করে বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিলাম কালারের জন্য এবং সামান্য স্বাদের জন্য রেড চিলি পাউডার। দিয়ে দিলাম এখানে পিৎজা সিজনিং। আবারও বলছি, মিক্স হার্ব, অরিগ্যানো সব কিছুই আপনারা এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনার কাছে থাকবে। দিয়ে দিলাম সুইট কর্ন আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সস দেওয়ার পর দিয়ে দেবো এখানে চিজ স্প্রেড। যদি আপনার কাছে চিজ স্প্রেড থাকে দেবেন, অথবা মেয়োনিজ থাকলেও দিতে পারেন। এখন দেখুন টমেটো সস দেওয়ার পর নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি গার্লিক চিজ স্প্রেড। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমার স্টাফিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার আমি চিকেনটা রেডি করব। কিভাবে আপনারা চিকেনটা রেডি করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে নেবেন চিকেনটা। দেখুন আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ভিনিগার আর নুন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর জিঞ্জার গার্লিক পাউডার। আপনারা চাইলে কিন্তু পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গুঁড়ো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম এখানে। এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে রেখে দেব। তারপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন এবার আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা ম্যারিনেটের টাইম হচ্ছে 1 ঘন্টা মতো দেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার চিকেনটা রেডি হয়ে যাবে। দেখুন স্টাফিং রেডি করে নিলাম, আর এদিকে আমার এই ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে রয়েছে। আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু ঠেসে ঠেসে মাখবো। এবার দেখুন গোল গোল করে প্রথমে বেলে নিচ্ছি। একদম খুব বেশি পাতলা না বা খুব বেশি মোটা নয়। 3 দিকে খুব ভালো করে জল লাগিয়ে দিলাম। লাগানোর পর এভাবে মুড়ে নেবেন, একদম সিঙ্গারার মতো 3 কোনা হবে। তারপর দিয়ে দিতে হবে এখানে স্লাইস করে কেটে রাখা মজারেলা চিজ, আর দিয়ে দিলাম এখানে স্টাফিংগুলো যে দুটো আমি রেডি করেছিলাম। এইভাবে রেডি করার পর খুব ভালো করে এর যে পার্সেলটা, যেহেতু পার্সেল এটা, তাই এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন, না হলে কিন্তু বেক হওয়ার পর কিন্তু আস্তে আস্তে ফুলে ছেড়ে যাবে। আমার একটা দুটো ছেড়ে গেছে, তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মিল্ক দিয়ে বা দুধ দিয়ে খুব ভালো করে উপরটা খুব সুন্দর করে মাখিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর চলে আসবে। একটা এয়ার ফ্রায়ারের কন্টেনারটা নিয়েছি,
এর উপর বাটার পেপার দিয়ে বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এটা রেডি করে নিলাম। আর অন্যদিকে দেখুন আমি প্রিহিট করার জন্য দিয়ে দিয়েছি কড়াইটা 10 মিনিটের জন্য। আর এইদিকে এই যে মিল্ক দিয়ে আমি গ্রিজ করে দিয়েছিলাম এর উপর কিছু পিৎজা সিজনিং আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। এখন কিন্তু আমি যে বাটার পেপারটা রেডি করেছিলাম এয়ার ফ্রায়ারে সেটাতে এখন একটা একটা করে দিয়ে 5 মিনিটের জন্য হতে দিলাম। আর একটা প্লেটের উপর আবারও আমি হতে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে। কড়াইতে মোটামুটি 40 মিনিট মতো আমার সময় লেগেছে। এবার দেখুন আমি মাঝে একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এয়ার ফ্রায়ারে খুব সুন্দরভাবে কিন্তু উপরে গোল্ডেন কালার চলে এসছে। আর কড়াইটাও দেখুন খুলে খুলে এসছে, কিন্তু কালারটা কিন্তু বেশ হালকা কালার চলে এসছে কড়াইতে। তাই এর উপরে আরো বেশ কিছুটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি দুধ, যাতে কালারটা আরেকটু ডার্ক আসে। এই দেখুন আমার কিন্তু ভালো করে মোড়া হয়নি বলে খুলে গেছে। তাই আপনাদের বারবার বলছি ভালো করে একটু চেপে দেবেন, তাহলে আপনার এই জিঞ্জি পার্সেল একদমই খুলবে না। এদিকে আমার দেখুন হয়ে গেছে এয়ার ফ্রায়ারটা। এবার তার উপর দিয়ে দিলাম, ব্রাশ করে দিলাম কিছুটা বাটার। বাটার দিলে আপনার এই জিঞ্জি পার্সেল কিন্তু খুব সুন্দর সফট থাকে আর ভালো থাকে। আর কড়াইটাও হয়ে গেছে, কড়াইটা হওয়ার পরেও কিন্তু উপরে আমি আবারও বাটার লাগিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু একদম ডমিনো স্পেশাল চিকেন জিঞ্জি পার্সেল একদম রেডি হয়ে গেল। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।